হ্যালো সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। অনেকদিন ধরেই আমি ভাবছিলাম যে একটা লাইফ আপডেট ভিডিও বানাবো। কারণ তোমাদের অনেকগুলো কোয়েশ্চেন আমার কমেন্ট বক্সে এসে জড়ো হচ্ছে। বুঝতে পারছি না কোথা থেকে শুরু করব। বাট আই থিংক শুরুটা আমাকে 2025 থেকেই করতে হবে। I can't share a lot of things here, বাট হ্যাঁ, যেগুলো বলার মতন আমি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। আম তো হ্যাঁ, 2025 এ আমি তোমাদেরকে পেয়েছি। তোমাদের মতন মিষ্টি সাবস্ক্রাইবারদের পেয়েছি। অ্যান্ড ইন মাই পার্সোনাল লাইফ অ্যান্ড মাই প্রফেশনাল লাইফ অলসো মানে অনেক কিছু আপস অ্যান্ড ডাউনস হয়েছিল। অ্যান্ড আমি অনেক ভেঙে পড়েছিলাম। আমি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। অ্যাংজাইটি হচ্ছিল আমার। অনেক কিছু হচ্ছিল বাট তার মধ্যে দিয়েও আমি ভিডিও বানিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আমি আমার এই লাইফ আপডেটটা তোমাদের কোয়েশ্চেনের আনসারের থ্রু থেকে বলবো। যেমন একটা কোয়েশ্চেন আমি খুব পাই যে আমার জবের ব্যাপারে বেসিক্যালি। তো আমি কি জব করি? আমি কোথায় জব করি? আমি আগের মতন কেন মিনি ব্লগ দিচ্ছি না? আগের মতন আমি কেন আমার কাজের সম্পর্কে কথা বলছি না? কেন আমি ভিডিও বানাচ্ছি না? তো চলো এই পুরোটা জানতে হলে তোমাদের 2025 এই যেতে হবে আমার সাথে। তো যখন আমি আমার চ্যানেলটা শুরু করেছিলাম আমি নিজের লাইফস্টাইলের সাথে, সাথে আমি কি জব করি, আমি কিভাবে কাজ করি, ওয়ার্ক ফ্রম হোম কী করে করি, এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতাম। আর তোমরা অনেকেই সেটা দেখে ইন্সপিরেশন পেতে, মোটিভেশন পেতে আর আমাকে অনেক ভালো, ভালো কমেন্টও করতে। আর এভাবেই আমি আমার ইউটিউব চ্যানেলটা শুরু করি অ্যাকচুয়ালি। আমি আমার ক্যারিয়ার স্টার্ট করি অ্যাজ আ ট্যালেন্ট অ্যাকুইজিশন স্পেশালিস্ট। আমি একটা ইউএস বেসড অর্গানাইজেশন মানে কলকাতাতেই ছিল ওই অর্গানাইজেশনটা। ওখানে আমি কাজ করতাম। ওখানে আমি ২ বছর কাজ করি। ওটা ইউএস শিফট ছিল। হ্যাঁ, আমি ইঞ্জিনিয়ারিং করেছি কিন্তু তারপরে আমি রিক্রুটমেন্টে যাই। অনেকগুলো রিজন আছে। তার মধ্যে একটা রিজন আমি কোডিংয়ে অত ভালো ছিলাম না। আর আমাদের কলেজে অত ভালো প্লেসমেন্ট তখন আসেনি। তো যেই প্লেসমেন্টগুলো এসেছিল সেখান থেকেই আমি ৩ টে জব পাই। ইভেন আমি অফ ক্যাম্পাসিংয়ে তখন টিসিএস এর জব পেয়ে গিয়েছিলাম। বাট টিসিএস এর অফার লেটার আসতে অনেক লেট লাগিয়েছিল। দ্যাটস ওয়াই আমি রিক্রুটমেন্টেই কন্টিনিউ করি। রিক্রুটমেন্টে ৬ মাস কাজ করার পরে আমার টিসিএস এর অফারটা আসে। যাই হোক, এভাবেই আমার ক্যারিয়ারটা শুরু হয়। অ্যান্ড আই এম হ্যাপি উইথ ইট। আই ওয়াজ হ্যাপি উইথ ইট অ্যাকচুয়ালি। তো আমি ১ম এ ২ বছর ওই কোম্পানিতে কাজ করি। তারপরে আমি কোম্পানি চেঞ্জ করি। আমি ইন্ডিয়া রিক্রুটমেন্টে আসি। তো তোমরা যারা জানো না রিক্রুটমেন্ট কি একবার সার্চ করে নিও, বুঝে যাবে। রিক্রুটমেন্ট ইজ বেসিক্যালি এইচআর অ্যান্ড রিক্রুটমেন্ট যারা হায়ার করে। আম সো হ্যাঁ, আমি তারপরে ইন্ডিয়া রিক্রুটমেন্টে যাই। ২ বছর কাজ করি। আমি ওখানে অনেক প্রমোশন পাই। আমি অনেক অ্যাপ্রিসিয়েশন পাই। আই ওয়াজ ডুইং রিয়ালি গুড। তো ওখানে আমি ২ বছর কাজ করি। তারপরে এখন আমি যে রিসেন্ট কোম্পানিতে রয়েছি সেখানে আমি জয়েন করি। আই থিংক 2023 তে আমি এই কোম্পানিটা জয়েন করি অ্যাজ আ ট্যালেন্ট অ্যাকুইজিশন ম্যানেজার, এগেইন রিক্রুটমেন্ট। তো ১ বছর কাজ করার পরেই ওরা আমাকে অফার করে যে, যেহেতু তোমার একটা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আছে, তুমি যদি ডেভেলপমেন্টে আসতে চাও, তাহলে আমরা তোমাকে হেল্প করব। লাইক ইউ ক্যান ডু ইট। তো ওদের কথা শুনে আমিও নিজেকে প্রুভ করার জন্য ডেভেলপার হওয়ার জন্য দৌড়াই। অ্যান্ড আই বিকেম আ ডেভেলপার। আমি অ্যাজ আ ডেভেলপার 1.5 ইয়ার্স কাজ করেছি এই কোম্পানিটার সাথে। কোম্পানি আমাকে কোনোভাবে ট্রেন করেনি। আমি নিজেকে নিজে ট্রেন করি থ্রু ইউটিউব, থ্রু বিভিন্ন ধরনের কোর্সেস অ্যান্ড অল। অ্যান্ড দেন আই গট সার্টিফাইড টু বি আ ServiceNow ডেভেলপার। আর এখন আমার সার্টিফিকেশনসগুলো আছে। তো আমি 1.5 ইয়ার্স কোম্পানির সাথে কাজ করি। তো আমাদের কোম্পানিটা না একটা স্টার্টআপ। লাইক ইটস আ ভেরি স্মল স্টার্টআপ। আমি জানি না এটা টু মাচ ইনফরমেশন কিনা, আর আমি জানি না তোমরা ইন্টারেস্টেড কিনা শোনার জন্য। বাট আই এম জাস্ট শেয়ারিং আমার ভেতরে যা চলছিল এতদিন ধরে। তো জাস্ট লাইক তোমরা যদি ভিডিওটাতে ইন্টারেস্টেড না থাকো তো স্কিপ করতে পারো। বাট আই নো আই এম শেয়ারিং টু মাচ ইনফরমেশন। বাট হ্যাঁ, আমাদের কোম্পানিটা না স্টার্টআপ। তো স্টার্টআপদের যা হয় দ্যাট ইনভেস্টার্স আসে, রাইট? আমাদের কোম্পানিতে লাস্ট ইয়ার ২ টো ইনভেস্টর ইনভেস্ট করে। অ্যান্ড তখন ওরা কোয়েশ্চেন করে যে আমি জুনিয়র ডেভেলপার বাট দেন ওয়াই আমার স্যালারি এত বেশি? ওকে, কারণ যেহেতু আমার একটা এক্সপিরিয়েন্স আছে অলরেডি রিক্রুটমেন্টে, তো আমার স্যালারি বেশি ছিল। তো ওরা কোয়েশ্চেন করে যে এই জুনিয়র ডেভেলপার তো এর স্যালারি কেন বেশি? তো তখন আমাদের যে ফাউন্ডার সে আমাকে বলে যে শ্বেতা, ইউ রিয়েলি হ্যাভ টু চুজ, লাইক তোমাকে চুজ করতে হবে যে তুমি কোথায় থাকতে চাও, রিক্রুটমেন্টে নাকি ডেভেলপমেন্টে। আর আমি এতটাই ডেভেলপমেন্টে ঢুকে গিয়েছিলাম, আমি বললাম যে ডেভেলপমেন্টে থাকতে চাই। তো তারপরে ও বলল যে, "তুমি এক কাজ করো, তুমি ডিসাইড করো। ইউ টেক আ ডে অ্যান্ড ডিসাইড হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। বাট থিংক লজিক্যালি, নট ইমোশনালি।"
আমি বারবার ভাবছিলাম তখন আমার না প্লে বাটন এসেছিল। হ্যাঁ, এই প্লে বাটনটা যখন এসেছিল তখন আমার সঙ্গে এইসব হচ্ছিল, ওকে? অ্যান্ড আই ওয়াজ রিয়েলি ফ্রাস্ট্রেটেড ইন মাই লাইফ। আমি বুঝতে পারছিলাম না আমি কী করব। একটা মোমেন্ট এসেছিল আমার মনে হচ্ছিল আমি ইউটিউবও ছেড়ে দেবো। আই ডোন্ট ওয়ান্ট টু ডু এনিথিং এলস দ্যান লাইক নাথিং। আই ডোন্ট ওয়ান্ট টু ডু এনিথিং, ওকে? আর আমি তোমাদের সঙ্গে এই পুরো জার্নিটা শেয়ার করেছিলাম। ইউ গাইজ নো দ্যাট আমি কীভাবে রিক্রুটমেন্ট থেকে ডেভেলপমেন্টে এসেছিলাম, ওকে? তারপরে আবার এই নিউজটা দেওয়া যে না আমি এবার আর ডেভেলপার নিই, নাও এগেইন আমার রিক্রুটার, ওটা আমার জন্য খুব ডিফিকাল্ট ছিল। বাট আমি তারপরে ভাবলাম যে আমি কাজ কেন করি? লাইফ বাঁচার জন্য। সো বি ডেভেলপমেন্ট, রিক্রুটমেন্ট, যেখানে আমার স্যালারি বেশি সেটাই আমার চুজ করা উচিত। কারণ আই হ্যাভ অলরেডি লাইক অলমোস্ট 7 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স নাও। অ্যান্ড 7 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্সে যদি আমি একটা কম স্যালারিতে কাজ করি, ইট ওন্ট লুক গুড। এগেইন আমাকে ওই 7 ইয়ার্স অবধি পৌঁছতে গেলে অনেকটা খাটনি করতে হবে। অ্যান্ড মাই স্যালারি ইজ লাইক ইটস আ হ্যান্ডসাম স্যালারি। আই এম আর্নিং লাইক 6 ফিগার ইন আ মান্থ। তো তোমরা বুঝে নিতে পারো। আমি ডেফিনেটলি ফিগারটা শেয়ার করবো না, বাট আই এম আর্নিং 6 ফিগার্স ইন আ মান্থ। তো আমার স্যালারিটা ভালো ছিল। আর আমি কম স্যালারিতে কেন কাজ করব? আমি অনেক নিজেকে বোঝাই যে না আমি ডেভেলপার হতে চাই। বাট আমার ফ্যামিলি, ফ্রেন্ডস সবাই আমাকে বোঝায় যে না, দিস ইজ বেটার ফর ইউ। কারণ এটাতে তুই ম্যানেজরিয়াল লেভেলে আছিস। You have some authority over people, but if you be a junior developer, then it would be difficult for you to survive in this industry, okay? অনেক কিছু ভেবে আমি ডিসাইড করি, ওকে, আই উইল বি আ রিক্রুটার, বাট আমি এই ডিসিশনটা নেওয়ার পরেও 6 মান্থস আমি রিক্রুটমেন্টে কাজ করার পরেও না আমি বারবার ভাবছিলাম কি am I making a mistake and all, but I think I don't know, but I think now like আমি মুভ অন করছি আস্তে আস্তে। স্টিল আমি মাঝে মাঝে ভাবি যে যেই 1.5 বছর আমি 1.5 বছর আমি দুটো দিয়েই কাজ করছিলাম, ডেভেলপমেন্ট অ্যান্ড রিক্রুটমেন্ট। লাইক আই ওয়াজ গিভিং মাই 200%। আমি 8 ঘন্টা না, আমি লিটারালি 12-13 ঘন্টা কাজ করছিলাম পাগলের মতো। না আমার চোখের নিচে এখনও তোমরা যদি দেখো আমার ভিডিও উইদাউট মেকআপ, আমি ম্যাক্সিমাম ভিডিও উইদাউট মেকআপই বানাই, আমার চোখের নিচে কালশিটে পড়ে গেছে এমন দেখবে। আমি এমনি ছিলাম না। আই ওয়াজ রিয়েলি হ্যাপি when I started YouTube. I was just doing recruitment. যখন ওই অফারটা আসে না তারপর থেকে আমি এত খাটি, দুটো জব রোলই আমি ইকুয়ালি পালন করছিলাম। ইভেন অ্যাজ আ ডেভেলপার আমি প্রজেক্টেও ওরা আমাকে নেয়। সেই প্রজেক্ট থেকে তারপরে আমি বেরিয়ে আসি। সে যাই হোক, এটাই আমি তোমাদেরকে বলছিলাম যে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে তুমি কি জব করো? সো নাও I have a news to share that I got promoted. I got promoted and now I am the HR head of my organization. যারা তোমরা জানতে চাও আমি কোন অর্গানাইজেশনে কাজ করি, আমি সব কিছু সোশ্যাল মিডিয়াতে বলতে পারি না, বুঝতেই পারো। বাট হ্যাঁ, আমার নাম তোমরা লিঙ্কডইনে সার্চ করে নিতে পারো, শ্বেতা বর্মন। অ্যান্ড তোমরা বুঝে যাবে আমি কোন কোম্পানিতে কাজ করছি, কী কাজ করছি, হ্যান ত্যান সব ওখানে দেখতে পারবে। বাট ইয়েস, I got promoted and now I'm HR head of my organization. Still বুকের কোনো একটা মাঝখানে একটুখানি কাটা কাটা লাগে যে কি হলো আমার সাথে। বাট আই থিঙ্ক যেটা হয় ভালোর জন্যই হয়। আর যেহেতু আমি আমার সোশ্যাল মিডিয়ার ক্যারিয়ারটাকেও ফলো করতে চাই, আর জুনিয়র ডেভেলপার হিসাবে আমি যদি নিজেকে প্রুভ করতে যাই, তাহলে আই থিঙ্ক আমার সোশ্যাল মিডিয়াটা থেকে বিরতি নিতে হবে। আর সেটা আমি চাই না। সিরিয়াসলি আমি অনেকবার চেষ্টা করেছি সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নেওয়ার, বাট আমার মনে হয় যে ইউ গাইজ আর সো অ্যামেজিং অ্যান্ড ইটস নট অ্যাবাউট মানি। আমি আবার বলছি, ইটস নট অ্যাবাউট মানি। ইটস অল অ্যাবাউট লাইক যখন আমি রাস্তায় বেরোই তোমরা এত ভালোবাসো, মানে তোমরা চিনতে পারো, এটাই অনেক বড় পাওনা আমার জন্য, যে কথা বলতে আসে, এত ছোটো ছোটো বাচ্চারা কথা বলতে আসে, দিদি দিদি বলে। এটা আমার ড্রিম ছিল ছোটো বয়সে। তো আমি অনেক কিছু ভাবলাম যে মেবি আফটার 10 ইয়ার্স আমি আইটিতে থাকবও না। আমি আইটিতে থাকতে চাই না। মেবি আই ওয়ান্ট টু ডু আ বিজনেস। কারণ আমার রক্তে বিজনেস আছে, ঠিক আছে? আমার বাবা বিজনেসম্যান। সো আমি কেন এত ভাবছি যে আই ওয়ান্ট টু বি আ ডেভেলপার। ঠিক আছে, ডেভেলপার হওয়ার ইচ্ছে ছিল, হয়ে গেছিস, 1.5 বছর কাজ করেছিস, ইউ হ্যাভ ইট ইন ইউর রেজ্যুমে, নাও মুভ অন। সো আমি অনেক বুঝিয়েছি নিজেকে, এখনও মুভ অন করছি, আই এম ইন দ্য প্রসেস। বাট ইয়া, দ্য গুড নিউজ ইজ নাও আই অলসো গট প্রমোটেড। তো আমি ভাবলাম নাও আই এম রেডি টু শেয়ার দিস নিউজ উইথ ইউ গাইজ। তো বুঝে গেলে আমি কী কাজ করি। আমি একটা স্টার্টআপের সঙ্গে কাজ করছি অ্যাজ আ HR হেড। অনেক কিছু শেয়ার করে ফেললাম তোমাদের সঙ্গে, বাট ইট ওয়াজ নিডেড। ইউ নো ওয়াই? বিকজ আই ডোন্ট হ্যাভ মাচ ফ্রেন্ডস।
খুবই স্মল আমার ফ্রেন্ড সার্কেলটা। তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগলো। আরও একটা কথা যে আমি কেন আমার কাজের ভিডিওগুলো মানে আমি বাড়িতে কাজ করছি, কেন আমি মিনি ব্লগ শেয়ার করি না? তো আমার ডেইলি টু ডেইলি লাইফ না ঠিক একই রকম হয়। একই রকম বলতে আমি সকালবেলা ঘুম থেকে উঠি, ব্রেকফাস্ট করি, ল্যাপটপ নিয়ে বসি, রাত ১১টা অবধি কাজ করি। ওকে? দ্যাটস মাই লাইফ অ্যান্ড ইন বিটুইন ব্রেকে আমি নিজের ভিডিও বানাই, আমি ভাইয়ের চ্যানেল আর রাজীবের চ্যানেলের সাথেও যুক্ত। ওকে? নাও হোয়াট হ্যাপেন্ড, আমার কোম্পানির ওনার জানতে পেরে গেছে দ্যাট আই হ্যাভ আ ইউটিউব অ্যাকাউন্ট। ওকে? তো আমাকে কিছু বলেনি। তো একদিন মিটিংয়ে সবার সামনে বলেছে, "শ্বেতা লাইক তোমার কি মনে হয় আমরা জানি না you have a YouTube account and all?" And I felt really embarrassed. মানে ওরা আমায় কিছু বলেনি, বাট I felt little bit embarrassed. তো ওরা হয়তো ভাববে যে কাজের সময় আমি কি ফাঁকি দিয়ে ভিডিও বানাচ্ছি? বাট ইটস নট দ্যাট। বাট তবুও এইজন্য আমি না বন্ধ করে দিই আস্তে, আস্তে। দ্যাটস ওয়াই I don't share my work life with you guys anymore. আম মাঝে, মাঝে ডেফিনিটলি চেষ্টা করি শেয়ার করার, বাট আমি চেষ্টা আমি অ্যাভয়েড করি এটা, সো দ্যাট ওরা এটা না ভাবে যে হ্যাঁ, আমি কাজে ফাঁকি দিয়ে আমি ভিডিও বানাচ্ছি। কারণ দেখো ওয়ার্ক ফ্রম হোম করি, এটা ভাবা খুবই স্বাভাবিক। কিন্তু তার মানে এটা নয় যে আমরা ১২ ঘন্টায় কাজ করছি, রাইট? মাই ওয়ার্ক শিফট ইজ 8 hours অনলি, বাট ইউ নো হোয়াট আই মিন, রাইট? লাইক ওরা এখন আমাকে দেখতে পায়। লাইক আমি কি ভিডিও ছাড়ি, কি ভিডিও করি সব কিছু ওরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পায়। ইভেন এই ভিডিওটাও দেখবে। অবভিয়াসলি সব কিছু বুঝবে না, বাট দ্য ইংলিশ ওয়ার্ডস দ্যাট আই এম ইউজিং দে উইল ডেফিনেটলি আন্ডারস্ট্যান্ড, তো এই জন্য আমি এখন অ্যাভয়েড করি আমার ওয়ার্ক দেখানোর, আর আমি চেষ্টা করি অন্য কিছু দেখানোর যেটাতে তোমরা একটুখানি এঙ্গেজড থাকবে আমার সাথে। হয়তো ইন ফিউচার আমি আবার আমার লাইফ তোমাদের সঙ্গে শেয়ার করবো, বাট নট নাও। তো হ্যাঁ, যেটা বলছিলাম এই জন্যই আমি আমার ওয়ার্ক লাইফের ভিডিও দেখাই না। বাট ইভেন দো আই উইল ট্রাই টু মেক সাম মোটিভেশনাল কন্টেন্ট। আমার ভালো লাগে এই ভিডিওগুলো বানাতে। একটা কমেন্ট আমি পেয়েছিলাম, আর সেটা আমার অদ্ভুত লাগলো। একটা মেয়ে বলছে যে তোমাকে দেখেই বোঝা যায় টাকা থাকলে খুশি থাকা যায়। হোয়াট ডু ইউ মিন? তোমাকে দেখে মনে হচ্ছে যে আমি এত স্ট্রাগল করছি? শুধু আমরা খুশির জিনিসটাই সোশ্যাল মিডিয়াতে দেখাই, কারণ আমরা বলবো না, আমি পজিটিভিটি শেয়ার করতে চাই। আম আমি আমার দুঃখের ব্যাপারগুলো তোমাদেরকে দেখাই না। আমি বললাম যে 2025 এ আমি এত অ্যাংজাইটিতে ভুগছিলাম, খুবই ডিপ্রেসড ছিলাম। আমি সেটা দেখাইনি, কারণ আমি দেখাতে চাইনি। তো শুধুমাত্র খুশির জিনিসই তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করি, সো দ্যাট ইউ ক্যান টেক সাম পজিটিভিটি। এমনিতেই এত নেগেটিভিটি ছড়িয়ে আছে মানুষের লাইফে, আমি কেন আমার দুঃখটা শেয়ার করে আরও নেগেটিভ করবো এনভায়রনমেন্টটাকে, রাইট? ইটস অল অ্যাবাউট এনার্জি। আমি চাই আমার এই পজিটিভ এনার্জিটা তোমাদের কাছে পৌঁছোক, আর আমরা এরকমই পজিটিভ থাকি সারা জীবন। বাট হ্যাঁ, এই প্রশ্নের একটাই উত্তর হবে, না, টাকা থাকলেই খুশি থাকা যায় না। টাকা হয়তো খুশির হাফ কারণ হতে পারে, কিন্তু পাশে যদি তোমার ভালোবাসার মানুষ না থাকে, পরিবার না থাকে, বন্ধু-বান্ধব না থাকে, ইউ উইল বি অলওয়েজ লোনলি অ্যান্ড ইউ উইল নট বি হ্যাপি ইভেন ইফ ইউ হ্যাভ মানি। ট্রাস্ট মি। অ্যান্ড আমি তোমাদের একটা কথা বলতে চাই। আই থিঙ্ক এগেইন আমি টু মাচ ইনফরমেশন শেয়ার করছি, বাট আমি আমার ফ্যামিলিতে মানে আমাদের ব্লাডে ফার্স্ট পার্সন যে গ্র্যাজুয়েশন করেছি, অ্যান্ড দ্যাট টু ইঞ্জিনিয়ারিং। মানে আমার আগে কেউ এই ফ্যামিলিতে গ্র্যাজুয়েশন করেনি, লাইক দে আর নট গ্র্যাজুয়েটেড অ্যাট অল। ওকে? আমি খুবই লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করতাম। এখন আস্তে, আস্তে আমরা নিজেদের অবস্থাটাকে একটু মানে নাও উই আর মিডল ক্লাস, অ্যান্ড অবভিয়াসলি টাকা না থাকলে সেটা সম্ভব নয়। কিন্তু এই টাকাটা উপার্জন করার জন্য আমার বাবা-মা অনেক স্যাক্রিফাইস করেছে, আমাকে পড়াশোনা করিয়েছে, আমাকে নিজের পায়ে দাঁড় করিয়েছে। সো ইফ ইউ ওয়ান্ট টু আর্ন মানি, দেন আর্ন ইউর ওন মানি। না, তোমাকে কে স্টপ করছে? সো প্লিজ এইসব কমেন্ট করতে এসো না। সোশ্যাল মিডিয়াতে এসে এত নেগেটিভিটি ছড়িও না। জাস্ট ডু ইউর ওন থিং। আরও একটা কোয়েশ্চেন যেটা তোমরা বারবার আমাদের জিজ্ঞাসা করো, আমাকে, ভাইকে, রিকিকে, এই রাজীবকে, যে আমার বিয়ে কবে? সো আমি তোমাদের সঙ্গে একটা শর্ট ভিডিও শেয়ার করেছিলাম। অনেকেই গেস করেছো যে হ্যাঁ দিদি, তোমার পাকা কথা হচ্ছে অ্যান্ড অল। তো ইয়েস, ইউ গাইজ আর রাইট। ফাইনালি উই হ্যাভ আ ডেট, অ্যান্ড আমি ডেটটা তো এখন শেয়ার করবো না তোমাদের সাথে, বাট হ্যাঁ, আমি এটুকু বলবো, আমার 2027 ব্রাইড। তো অনেক বিয়ের কন্টেন্ট আসতে চলেছে। এবার অনেকে এটা বলবে বিয়ে করছে কন্টেন্টের জন্য। ভাই, আই রিয়েলি ওয়ান্ট টু শেয়ার মাই লাইফ উইথ ইউ গাইজ, অ্যান্ড আই লাভ মেকিং কন্টেন্ট। আর এগুলো বয়সকালে আমি দেখি কি মজা পাবো, মানে আমার এত মজা লাগছে ভেবেই যে আমি এতগুলো কন্টেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করি। অ্যান্ড যখন আমি বুড়ো হয়ে যাবো, এরকম ঘাঁটতে ঘাঁটতে দেখবো কি ভালো লাগবে না, যে আমরাও একসময় ইয়াং ছিলাম। সো ইয়েস,
তোমরা অনেক ভালো, ভালো বিয়ের কনটেন্ট দেখতে পাবে। দেখো এখনো অনেক দেরি আছে। 2027 এর স্টার্টিংয়েই। আই এম নট শেয়ারিং দ্য ডেট। বাট অনেক ডেফিনিটলি এখন থেকেই সবকিছু প্রিপারেশন নেওয়া আমরা শুরু করছি। আমাদের ইচ্ছে আছে এই বছরেই we will do the registry marriage as well. Not now, maybe after a few months. সবই তোমাদের সঙ্গে আস্তে, আস্তে শেয়ার করব। বাট নাও you guys know when I'm getting married and আমি আশা করি তোমরা আমার জার্নিতে আমার পাশে থাকবে আর এভাবেই আমাকে ভালোবাসবে। লাইফ আপডেটে আর কিছু এখন তো বলার নেই। বাট তোমাদের যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো। আমি চেষ্টা করব পরের ভিডিওতে আনসার করার। বাট আমার না এরকম সিট ডাউন ভিডিওস খুব ভালো লাগে। মানে গল্প করতে, কথা বলতে আমার খুবই ভালো লাগে। মানে যখন আমি কথা বলি না আমার চোখগুলো জ্বলজ্বল করে। লাইক আই লাভ টকিং, ওকে? আমি সবসময় একটু ওভার শেয়ার করে দিই। আই থিঙ্ক এখনও আমি অনেকটাই ওভার শেয়ার করে দিলাম। বাট এটা আমি করতে চেয়েছি, সো ইটস ওকে। আমি সত্যিই অনেকটা হালকা ফিল করছি এত কিছু কথা শেয়ার করার পরে। বাট ইয়েস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং। এত কথা শোনার জন্য থ্যাংক ইউ। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।